বসা, তুমি সল্টলেকে কি করছো? আমি তো ওই বাড়ির বাগান থেকেই তোমাকে ফোন করছি। কিন্তু তুমি কি করে জানলে আমি সল্টলেকে আছি? না 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 না, আসলে ওই চরণ দাস বাবু তো ওই কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছে, সেই জন্য। ছাড়ো ওইসব চরণ দাসকে, এখন নিজের চরণটা নিয়ে সোজা সল্টলেকে চলে এসো। ঠিকানাটা নোট করো। হ্যালো বসা, বলছি তুমি আমায় একটু SMS করে দাও না, আমি না লিখতে পারবো না, আমার সবকিছু কেমন কাঁপছে। আমি বুঝতে পারছি না ক্রিস, এত খুশির খবর শুনে তোমার হাতটা কেন কাঁপছে? অদ্ভুত তো। সত্যি বলো তো, আমাকে বিয়ে করে তুমি খুশি তো? খুশি, ভীষণ খুশি। ঠিক আছে, তাহলে আমরা আজকেই শিফট করে নেবো। কোত্থেকে কি করবো না, কিছুতেই কিছু মাথায় আসছে না। আরে এত ভাববার কি আছে? তুই বর্ষাকে গিয়ে সোজা বলে দে যে বাড়িতে ও আছে সেটা তো নিজের বাড়ি, শুনে বরং ও খুশি হয়ে যাবে। বাহ, এতদিন আমি তোকে শুধু বোকা ভাবতাম, কিন্তু এখন দেখছি তুই বোকা না, বোকা তার পরেরটাও। তুই কি মনে করছিস হ্যাঁ, যে এটা শুনে বর্ষা আনন্দে নাচবে, আমাকে জড়িয়ে ধরবে, উল্টে জুতো খুলে মারবে? এছাড়া আচ্ছা শনির দশায় পড়েছে। তাহলে একটা কাজ করি, তোর বাবাকে ফোন করে বলি যে মেয়েটাকে আপনি বাড়ি ভাড়া দিয়েছেন সে একজন জঙ্গি, ফটোশপে একটা ছবি বানিয়ে পাঠিয়ে দেবো যেখানে বর্ষা লাদেনকে মালা পড়াচ্ছে। ওই ছবি থেকে তোর বাবা সোজা বর্ষাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কেমন হলো আইডিয়াটা? ওরে আমার শান্তির পোলা, তোকে আমি কোন মিউজিয়ামে রাখবো সেটাই ভাবছি। তুই না সব গালাগালির ঊর্ধ্বে। উফ, একই আমি একটা কেস খেয়ে বসে আছি, তার মধ্যে তুই আমাকে আবার ডবল করে কেস খাওয়াবি। এটা যদি বাবা দেখতে পায় না, তাহলে বর্ষাকে তাড়িয়ে দেবে না, সোজা নিয়ে লালবাজার পৌঁছে যাবে, আর ওখানে পুরস্কারের টাকাটা থুতু দিয়ে গুনে নেবে। আমি অবশ্য সেরকম ভাবিনি। হ্যাঁ সেটাই স্বাভাবিক। এই, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি? দেখ, বর্ষা মানে আমার বউয়ের হাজবেন্ডকে আমার বাড়ির লোক তো এখনো কেউ দেখেনি। না, তাই আমি ধর কাউকে বর্ষার হাজবেন্ড বানিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিলাম, আর সে গিয়ে আমার বাবাকে দাদাকে র্যাম্পার্ট খিস্তি করলো, তাহলেই তো ওরা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ আবে ঘুত না, ওরকম হারামখোর লাতখোর ছেলে পাবো কোথায় যার খিস্তিতে তোর ওই বাপের মোটা গন্ডারের চামড়া খুলে যাবে? হ্যাঁ? আমার সামনে এরকম লাতখোর হারামখোর থাকতে আমি কষ্ট করে দূরে খুঁজতে যাবো কেন? হ্যাঁ মানে মানে তুই হবি সেই লাতখোর হারামখোর যে আমার বাবাকে দাদাকে খিস্তি করবি। আমি পারবো না ভাই, প্লিজ মেনে যা। পারবো না প্লিজ ভাই, মান না, মান না। আরে পারবো না ভাই। ভাই আমি তোর পায়ে পড়ি ভাই, ভাই, প্লিজ ভাই, তো পারবো না করতে। প্লিজ ভাই, প্লিজ 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 ভাই, প্লিজ ভাই, বন্ধুর জন্য এটুকু কর প্লিজ। আয় হ্যাঁ। আয়। ইনি হলেন আমার বাবা, আর উনি হলেন আমার বড়দা। নমস্কার, নমস্কার, আমি গুঞ্জন। আমার ছোট্টবেলার বন্ধু। ওই তুমি যে মেয়েটিকে ঘর ভাড়া দিচ্ছ না, ও হচ্ছে তারই হাজবেন্ড। ভাই হ্যাঁ? তোর সঙ্গে আমার কতদিন বাদে দেখা হলো বল? অনেক আয় দিন ভাই, পর। বুকে আয়। তোর সঙ্গে শেষ দেখা হওয়ার পর আমার কারেন্ট খেয়ে মেমরি লস হয়ে গিয়েছিল। ঠিক। হ্যাঁ, আমি তো শুনেছি শখ খেয়ে মেমোরি ফিরে আসে, এই প্রথম শুনলাম শখ খেয়ে কেউ ভুলে যায়। যাই হোক, আমার আর আমার বউয়ের ঘুমানোর সময় হয়ে গেছে, আপনারা চলুন। চলুন মানে? আমরাও কি তোমার ঘরে গিয়ে তোমার সঙ্গে ঘুমাবো নাকি? আরে ঘুমানোর কথা কে বলেছে? ওদিকে গেট, আপনার গেটে পড়ুন, আমি গেটে তালা দিয়ে ঘুমাবো। মানে এই সোজা কথাটা বুঝতে পারলেন না? এই, তোর বাপ কি সোজা সাপটা কথা বুঝতে পারে না? সবকিছু ঘুরিয়ে পেঁচিয়ে বোঝে। 6,000 টাকা দিয়ে এই বাড়িটা ভাড়া নিয়েছি, সেটা কি আপনাদের শোবার জন্যে? সাবাস, 6,000 টাকায় পুরো বাড়িটা কিনে নিলে? পাগল না ছাগল? এই, ওই যে দোতলার ঘরটা দেখছো, ওটাই তোমার। এই ঘরটা? হ্যাঁ? এই পাখির বাসার ভাড়া 6,000 টাকা, কিন্তু 4,000 টাকায় পাওয়া যায়। এই, তুই যে বলেছিলিস তোর বাবা একজন অ্যাডভোকেট, এই তো দেখছি একজন চিটিংবাজ। কি? তুই আমার বাবাকে 1 নম্বরে চিটিংবাজ বললি? আমি তো শুধু চিটিংবাজ বললাম, 1 নম্বর তো তুই জুড়ে দিলি। হ্যাঁ সেটা আজকে বলছিস, কিন্তু কালকে তো বলতেই পারিস। বাবা
তুমি এরকম একটা অভদ্র ছোট লোকে কি দেখে ঘরটা ভাড়া দিলে? হ্যাঁ? ওর বউয়ের মুখ দেখে দিয়েছি। ওর মুখ দেখলে বাথরুমও ভাড়া দিতাম না। আর আমি যদি জানতাম ও তোর বন্ধু, তাহলে ঘরের ভেতরে ঢুকতে দিতাম না। বাবা বাবা কুল 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 ভাই, তোমার ভাড়াটা বেশি বলে মনে হচ্ছে তো? না না ঠিক আছে, তুমি আমাদের কৃষের বন্ধু, তুমি 4,000 টাকাই দিও। এই, একই, হ্যাঁ একই, উত্তর দে, বল বল বল। আরে বল না, আমার আর কিছু স্টকে বল বল, উত্তর দে। আরে তো মহা মুশকিল দেখছি। হ্যাঁ একজন উত্তরে যায়, তার একজন দক্ষিণে, একজন পূর্বে, তার একজন পশ্চিমে। আমার মনে হয় তোর একভাবে ছেলে নয়। এই চামচিকে, তোকে ভাড়াটা রেখেছি, ডিএনএ টেস্ট করার জন্য টাকা হয়নি। হ্যাঁ, কিরকম একটা অভদ্র ছোট লোক হয়ে গেছিস রে তুই। ছা, 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 হ্যাঁ। এই অভদ্র ছোট লোকটার সঙ্গে এই ভালো মেয়েটার বিয়ে কে দিল? ওই মেয়েটার মুখ থেকে বুঝতে পারেনি এর স্বামী এরকম অভদ্র ছোট লোক, হারামজাদা টাইপের লোক হতে পারে। বাবা, এইসব কথা বলার কি দরকার? মানে ওদের ফ্যামিলি ম্যাটারে আমাদের তো ঢোকার কোনো দরকার নেই, তাই না? এই শোন শোন, সোজা মালপত্র নে আর গেটের থেকে বেরো। বেরো শালা, অভদ্র ছোট লোক। Yes, বেরো, বেরো। আউট, আউট, আউট। এই চুপ চুপ, তখন থেকে আমি বেরিয়ে বেরিয়ে বলছিস। আবে গৌরীশঙ্কর, এটা কি তোর বাপের জমিদারে পেয়ে গেছিস? যখন তোর ইচ্ছা হবে রাখবি, আর যখন তোর ইচ্ছা হবে আমাকে ভাগাবি? হ্যাঁ, আমি অভদ্র, আমি ছোট লোক। আর কি বললি যে আমার মতো ছেলেকে কে মেয়ে দিল? তার আগে বল, তোর মতো চিটিং বাজকে কে অ্যাডভোকেটের ডিগ্রি দিল? সারা নিজেকে অ্যাডভোকেট বলে। হ্যাঁ, জানিস না এটা যে ভাড়াটা তোলার আগে 1 মাসের নোটিশ দিতে হয়? এই, তুই কাকে কি বলছিস? হ্যাঁ, তুই আমার বাবাকে আইন কাউন্ট শেখাচ্ছিস, আদালত দেখাচ্ছিস? আরে এই তোর আমার বন্ধুত্ব? হ্যাঁ, এই শুনতে পেলি? যা যা যা, যা তোর বউকে নেন, মালপত্র নে, বেরিয়ে পড়। এই ক্রিশ, 1 মিনিট দাঁড়া। তুমি 1 মাসের নোটিশ চেয়েছো না? 1 মাস সময় দিলাম। এই আমার শেষ কথা। 1 মাস সময় দিলাম। 30 দিন পর তোমার এই পোড়া মুখ যেন আমার দেখতে না হয়। এই ফাইল বার কর, কাজ কর। এই শালা, এই 1 মাসের নোটিশের কথাটা তোর কি দরকার ছিল বাবাকে বলার? আরে মুখ ফুসকে 1 মাস বেরিয়ে গেল, বেরিয়ে গেল। আর কি করবো? আমার মাথা গরম হয়ে গেল। আমার বাবা আমাকে রোজ খোঁচা মেরে বলে যে আমার মতো অপদার্থ ছেলেকে কেউ মেয়ে দেবে না। আর আজকে তোর বাবাও বললো যে আমার মতো অভদ্র ছেলেকে এমন সুন্দরী মেয়ে কে দিল? কেন? আমার মুখটা কি পোড়া বেগুনের মতো? চুপ কথা। কোথায় এখান থেকে বেরোনোর রাস্তা বার করবি, তা না করে কেসটা পেঁচিয়ে দিলি। সব তোর বাপের জন্য। শালা কত খিস্তি মারলাম, কত অপমান করলাম, সব সহ্য করে নিল। কি ক্যাপাসিটি রে অ্যাডভোকেট গৌরীশঙ্কর চক্রধরের। তুই আর কি অপমান করলি? তোর থেকে 100 গুণ বেশি অপমান করে বাবার ক্লায়েন্টরা বাবাকে। তোর অপমান কোনো দমই ছিল না। সরি यार, তুই ফেসে গেছিস। সরি ইয়ার, তুইও ফেসে গেছিস। মানে? দেখ, আমার বাড়ির লোক জানে তুই হলি বর্ষার হাজবেন্ড, কিন্তু বর্ষা জানে না যে এ বাড়ির ছোট ছেলে কে। তো তো এটাই যে আমার বাড়ির লোক যেমন জানে তুই হলি বর্ষার হাজবেন্ড, তেমনি এখন থেকে বর্ষা জানবে যে এই বাড়ির ছোট ছেলে হলি তুই। কি? হুম, না না না, এ হতে পারে না, অসম্ভব ব্যাপার। বিপুলের পৃথিবীতে সবই সম্ভব ভাই। তুই যা করেছিস, এখন থেকে আমাদের দুজনকে ডাবল রোল প্লে করতে হবে। যা বাবা, এই বাড়িতে আমাকে ছেড়েও থাকতে হবে? আচ্ছা গুঞ্জন দা, এটা কি তোমাদের বাড়ি? কিছুক্ষণ আগে জানতে পারলাম এটা আমার বাড়ি, আর আমি এই বাড়ির ছোট ছেলে। মানে? না মানে কিছুক্ষণ আগে জানতে পারলাম তোমরা এই বাড়িটা ভাড়া নিয়েছো। আচ্ছা ক্রিশ, তুমি বলছিলে ওর বাবা খুব রাগী, ঝগড়ুটে। আমার কিন্তু আঙ্কেলকে খুব সুইট মনে হয়েছে। আচ্ছা, ও আমার বাবার সম্বন্ধে এইসব কথা বলেছে? না না, আমি তো আঙ্কেলের সম্বন্ধে বেশ ভালো ভালোই কথা বলছি, বলো? ও ঠিকই বলেছে। গৌরীশঙ্কর চাকলাদারের মতো কিপটে ছোট লোক আমি জীবনে দুটো দেখিনি। ওনাকে আমার বাবা বলতে লজ্জা করে। তুমি বিশ্বাস করবে না, এরকম একটা বাবাকে। গুণ, নিজের বাবার সম্বন্ধে এই এত খারাপ খারাপ কথা বলতে ভালো লাগছে? হ্যাঁ? আচ্ছা, এত কথা বাড়ানোর কি আছে আমি তো বুঝতে পারছি না। আমরা তো ফয়সলা করেই নিয়েছি যে কালকেই আমরা বাড়ি ছেড়ে চলে যাবো, বাস ফাইনাল। বাড়ি ছেড়ে যাবো মানে? আর কি, দেখো, উনি যখন জানতে পারলেন যে এই কুলাঙ্গারের বন্ধু আমি, উনি আমাদের 1 মাসের নোটিশ দিয়ে দেন এবং বললেন যে বাড়ি ছেড়ে চলে যেতে। তা আমাদেরও তো মান সম্মান আছে। আমি ওনার মুখের সামনে দাঁড়িয়ে বললাম, ইয়েস, আমরা কালকেই বাড়ি ছেড়ে চলে যাবো, ইয়েস। এইভাবে বাড়ি ছেড়ে চলে যাবো? আমার কি বিয়ের পর এটাই কাজ? আজকে এখানে কালকে সেখানে, দরকার পড়লে আমি নিজে গিয়ে আঙ্কেল। না না, তুমি যাও, কিন্তু খাবারটা গরম করতে আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। গুঞ্জন দা, তুমি যাওয়ার আগে খেয়ে যেও। হ্যাঁ আচ্ছা, আমি কি কথা বলি? এ, তুমি যা গন্ডগোল পাকানো না পাকিয়ে দিয়েছো, আর বেশি পাকামো করো না। মুখ বন্ধ করে চুপ করে বসে থাক, যা বলো আমি বলছি। যা, 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 যা।
লজ্জায় দোকান কাটা গেল। ইউজলেস পাগল পুরো। কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও যায় না। কারা শুয়োর ইতর ছোট লোক। কি যাতা বলছিস? আমি বলছি না, ও বলেছে। বাবা, ঘর ভাড়া দেওয়ার আগে না তোমার ভালো করে চেক করে নেওয়া উচিত ছিল। চেক করাবো মানে? ভাড়াটে বসানো লাগে কি ওর ইসিজি করাবো? কি বলেছে ও? গালাগালি করেছে। গালাগালি? শুধু গালাগালি নয়, তোমরা দুজনে কেসে হেরে গেলে তোমাদের ক্লায়েন্টটা যেভাবে কুৎসিত ভাষা তোমাদের ক্ষেত্রে প্রয়োগ করে, তার থেকে মজা কথা তোমাদের দুজনকে বলেছে। বাহ, আমাকে কেন? ভুল তো বাবা করেছে। তোদের মতো ছেলে থাকলে তাকে এমনি গালাগালি খেতে হয়। সারা বদ ছেলে, না তেলে না ঝোলে। ওমা, এই কথা তুমি আমাকে কেন বলছো? এটা তো দাদার উপর যায়। ক্রিস, কি বলেছে ও? ও কি বলেছে? শালাকে আমি ছাড়বো না। মার্ডার কেসে ফাঁসিয়ে তবে ছাড়বো। এই, না দাদা, বস 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 বস, মাথা ঠান্ডা কর। দেখ, ওর মতো একটা অভদ্র ছোট লোক ছেলের সাথে কথা বলতে গিয়ে তুইও কি অভদ্র ছোট লোক হবি? তার থেকে আমি একটা বুদ্ধি দিই, তোমরা দুজনেই না ওর থেকে দূরে থাকো। দূরে থাকবো মানে? আমরা কি বাড়ি ছেড়ে চলে যাব? যেমন ছেলে তেমন তার বন্ধু। অভদ্র ছোট লোক কোথাকার। ওকে আমি ছাড়বো না। গৌরীশঙ্কর চাকলাদার কালো কোটটা এমনি পড়ে না, রিপু করে পড়ে। আজ সারা তোর। তোমরা চালিয়ে যাও, আমি চলি। এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই ফ্যাক্টরিতে। এত রাত্রে কোন বাবার ফ্যাক্টরি খোলা থাকে রে? কি হয়েছে বাবা? আমি না একটা বড় অর্ডার পেয়েছি, তো ডে নাইট তো কাজ চলবে, তাই আমাকে কটা রাত ওখানেই থাকতে হবে। হ্যাঁ, খুব ভালো। যা। আসি, হ্যাঁ।